হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি এটা ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক মসজিদ, ঐতিহাসিক কুসুমবা মসজিদে। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কুসুমবা মসজিদের গেটে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মসজিদের এরিয়াতে ঢুকে। এই মসজিদটির অবস্থান আত্রাই নদীর পশ্চিম তীরে, বাংলাদেশ নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে 4 মাইল উত্তর পশ্চিমে মান্দা নওগাঁ সড়কের পশ্চিম পাশে এই মসজিদটি অবস্থিত। আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই চলে আসবেন এই মসজিদে। আর এর ভিতরে আমরা মসজিদের কাছাকাছি প্রায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে মসজিদ আর এই পাশে দিঘি। তো আমরা মসজিদে গিয়ে বাকি কথা বলবো এবং আপনাদের সব ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা। এর ভিতরে আমরা চলে আসলাম মসজিদের সামনে, আর মসজিদের সামনে গিয়ে গাড়িটি রাখবো, গাড়ি রেখে আমরা ভিতরে প্রবেশ করব, করে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। এইমাত্র আমরা মসজিদের আঙিনায় প্রবেশ করলাম, আর মসজিদের আঙিনা থেকে আমরা ভিডিও শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মসজিদ, আর এখানে দেখছি কিছু আর্মির লোক আসছে, তারাও হয়তো ভিজিটে আসছে আমাদের মতো, তারাও দেখতে আসছে। বন্ধুরা, এখন আমরা মসজিদের আঙিনায়, তো প্রথম দিকেই দেখতেছি ছোট ভাইরা চলে যাচ্ছে দিঘির পাড়ে, মেবি তারা উজু করবে, উজু করে তারপরে মসজিদে আসবে, আপনার সঙ্গে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গাছটি, আর গাছের নিচেই একটা বাক্স আছে। এই বাক্সটি আগে ছিল রাস্তার পাশে, তো এখন এখানে তুলে নিয়ে এসেছে। জানি না এই বাক্সটি কি যেন লেখা আছে আরবিতে। যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। এখানে একটা বাক্স, আমরা যতটুকু জেনেছি এই মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট 18 মিটার, আর প্রস্থ ছিল 42 ফুট 13 মিটার। গম্বুজ আছে মোট 6টি, আর মিনার আছে 4টি। আমরা যতটুকু জেনেছি এই গম্বুজগুলোর মধ্যে 1897 সালের ভূমিকম্পে 3টে গম্বুজ নষ্ট হয়েছিল, পরে সেগুলো সরকার সংরক্ষণ করেছে। পরবর্তীতে 2017 সালে মসজিদটির চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দিঘির পাড়ে ফুলের বাগান নির্মাণ করেছে এবং আলোকসজ্জার কাজ করেছে। আমরা আরও জানতে পেরেছি বন্ধুরা, মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদ নির্মাণকালে লেখা ছিল 1558 হতে 1569 খ্রিস্টাব্দ, আফগানি শাসন আমলের শুরু বংশের শেষের দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাসনের আমলে সুলেমান শাহ নামের একজন মসজিদটি নির্মাণ করেছিল। আমরা দেখতে পাচ্ছি মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা। আর আপনারা জানেন বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। যারা দেখেন নাই তারা এখনই দেখে নেবেন, 5 টাকার নোটে কুসুমবা মসজিদের ছবি দেওয়া। আর বন্ধুরা, আমরা দেখলাম মসজিদের ভিতরে উত্তর পশ্চিম কোণের স্তরে একটি উপরে উঁচু স্থান আছে। ধারণা করা হয় এই আসনে বসেন তৎকালীন কাজী বা বিচারক। এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা যারা করতেন তারাই মেবি বসতেন। এখানকার বিশাল দিঘিটি দেখতে পাচ্ছেন, আর দিঘির পাড়টি অনেক সুন্দর করে বেঁধেছে, লাইটিং করেছে, আলোকসজ্জার কাজও করেছে। সব কিছু মিলে অনেক সুন্দর লাগছিল। আর চারিপাশের পরিবেশ সবুজ সতেজ মনোরম আর ঠান্ডা একটা পরিবেশ। এই পরিবেশে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসে একটু শান্তির স্বস্তি নেওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য, নিজের মনের বাসনা আল্লাহর কাছে জানানোর জন্য। তো দেখতে দেখতে আমরা এই পাশে চলে আসলাম। এই পাশটা দেখছি আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মেবি এই পাশে রান্না বাড়ার কাজ চলে। যারা মিলাদ মাহফিলের জন্য যান তারা এই পাশে রান্না টান্না করেন এবং এখানকার লোকজনদের খাওয়ান। আমরা বিশেষ করে অফ ডেতে কোথাও যাই না, কারণ অফ ডেতে গেলে ভিডিও করা অনেক প্রবলেম হয়, অনেক লোকজন থাকে, এই জন্য আমরা অফডেতে কোথাও যাই না। তো আজকে আসছি, আজকে দেখতে পাচ্ছেন আজকে অনেক ভিড় কম, আমরা একটু শান্তি মতো ভিডিও করতে পারছি। আর পরিবেশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আম গাছ, আর এখানে বিশাল একটা তেঁতুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই তেঁতুল গাছে এর আয়তন কত বড়, অনেক বিশাল। আর তেঁতুল গাছের পাশেই অনেক কয়েকটা আম গাছ আছে, তো আম গাছগুলোতে অনেক আমও ধরছে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আম ধরেছে এখানে।
দেন বন্ধুরা এখানে এসে অনেক শান্তি লাগছিল, কেন জানি না মনের ভিতরে একটা প্রশান্তি চলে এসেছে। আর ভাতিজা ভাই তারা তো দেখতেই পাচ্ছেন তাদের ইচ্ছা মতো ঘোরাফেরা করছে, তো করুক, তাদের সঙ্গে আমি বেশি ইয়ে করছি না, তারা তাদের মতো ঘুরুক। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদের পিছনের সাইড, পিছনের সাইডটাও কত সুন্দর করে ঘেরা হয়েছে আর এই মনোরম পরিবেশ। আর এই পাশটাতে মেবি পার্কের ব্যবস্থা করা হয়েছে, দেখি আমরা ভিতরে যাব এবং ভিতরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো হ্যাঁ বন্ধুরা, এই পাশে পার্কের কাজ কাজ চলছিল, এখনও কাজ কমপ্লিট হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের জন্য কাজ চলছে এই পাশে। আর এই পাশটাতেও অনেক সুন্দর লাগবে যখন পার্কের কাজ শেষ হবে, একটু শান্তি করে বসা যাবে, বসার মতো একটা পরিবেশ করেছে। তো তারপরে আমরা চলে আসলাম আবার দিঘিতে, কারণ দিঘির পাড়ে অনেক ভালো লাগছিল দিঘিটা দেখতে, অনেক পানি। আর এই দিঘির বিশালতা দেখে দিঘির দিকে তাকালে দিঘির বিশালতায় মনে হয় কোথায় জানি হারিয়ে যাচ্ছি। তো সব কিছু মিলায়ে এখানে এসে অনেক ভালো লাগলো বন্ধুরা, জানি না আপনাদের কার কেমন লাগলো। এখন এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা দেখবেন, আর যাদের ভালো লাগে না তারা বেশি করে দেখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।